ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতের বাসিনী। আমার জান্নাতি সন্দেহ আছে কে গো জান্নাত যাবে। আমার নবী জান্নাতি এক নাম্বার আর নবীর উম্মত জান্নাতে যাবে কত নাম্বার এক নাম্বার নবী নাম্বার 1 উম্মত নাম্বার 1 আমার নবী রাসূল তো আগে জান্নাতে যাচ্ছে তারপরে যত উম্মত যাবে ওই মুহাম্মাদি এক নাম্বার সুবহানাল্লাহ আর জোরে বলে ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতের বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নূরানি সে যে আমিনা সে যে আমিনা নয়নে আব্দুল্লাহর দুলারা জান্নাতে বাগে সেরা ফুল সে যে ফুল মরুকে জান্নাতে বাগে সেরা সে যে ফুল মরুকে সেরা ফুলটাকে জান্নাতে বাগে সেরা ফুল সে যে ফুল মরুকে আর খুশবুতে দাদু মুতালিব আশহরে পড় আর নয়ন ভরে আর নয়ন ভরে ডাকার আরশ হতে নেমেছে সে যে জান্নাতের বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নূরানি নূরানি না বডি ছিল বডি দেখি রাতের বেলা জেগে যেত রাস্তা সাহাবারা আমাদের সঙ্গে স্ত্রীরা বলতেন আমরা অন্ধকারে থাকতাম লাইট তখন ছিল না রাসূল যখন হ্যালো জ্যোতি ছোট সারি রাসূলের নূরে চাল্লি যাবে সুবহানাল্লাহ আর আবু তালিব দাদু নাতি দেখি এত বাড়াচ্ছে আতুর ঘরে রক্ত নাই নাপাকি নাই মানে আতুর ঘরে কেমন হয়তো কেমন একটা গন্ধ হয় না তো বলছে শেষ শুধু আতর কি আমার টোটাল বডি আমার নবীর টোটাল বডি কি চমকে গেল দেখে চেহারা কি আর খুশবু দাদু মুতালিব অবাক হয়ে যায় কনফিউজ এত এ তো আলাপ সুবহানাল্লাহ বলে তাই গান গেয়ে যায় বুলবুল মিষ্টি মধুর সুরে আর মন ময়ূরী নাচে কোমতার মেল আরে নাচে খুশিতে আরে নাচে খুশিতে আসমান জমিন দেখে নবীর হুর আরশ নেমেছে সে যে জান্নাতের বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নূরানি সে যে আমিনা সে যে আমিনা নয়নে আব্দুল্লাহর দুলারা জান্নাতে বাগে সেরা তাহলে আমার নাম্বার আমরা কোন নাম্বার আমাদের কিতাব নাম্বার আমরা গুমরি নাম্বার জোরে বলে এই যারা এক নাম্বার বলেন যারা কোন নবীর উম্মত বেশি আমাদের আর আমাদের নবীর উম্মত বেশি এটা লাগে এই পর্যন্ত যা হয়েছে দিনে
তাহলে যে এতে ভাবার তারা ভাবতে কুন্তি আমরা পাওয়ারে কত নাম্বার, সম্মানে কত নাম্বার, ইজ্জতে কত নাম্বার, ঈমানে কত নাম্বার, জান্নাতে কত নাম্বার, চিল্লে বিদ্যান আরো জোরে বলে আমি একটা জান্নাতি সৈনিকের কাছে একটা জান্নাতি সৈনিক রাসূলুল্লাহর ওয়ারিস আল্লাহু আকবার আল্লামা আউলিয়ার মুখ দিয়ে ইংলিশ বয়ান শুনতে চাই আপনারা বাজা সবাই শুনবেন ইনশাআল্লাহ একটা সদ্য আলেম দিয়ে শুনবো তবে ওটা করবে কে বলবে একটা বলু ওদের কলেজে ফেটে যাচ্ছে ওদের জন্য আমরা এখানে 50 ছেলে পাগড়ি আমার ভাই তরিকুল ইসলাম ঠিক আছে এসো বলো السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد. Honorable President of today's program, distinguished chief chairs, respected teachers, and their intellectuals. Today I am honored to speak on a very important topic, that is the concept of God in major religions of the world. Dear intellectuals, the concept of God has been given much importance in every religion. It is a hope for hopeless, a solution for difficult beliefs, and a peace for agitation. According to Oxford Dictionary, religion means to believe in a superhuman controlling power, especially in a personal God, or gods entitled to obedience and worship. To find out the real concept of God, we have gone through the real definitions of God prescribed by the religions. Dear intellectuals, as we know that the Christianity is one of the largest religions of the world, having more than 2 billion across the globe. They believe in the divinity of Jesus Christ. They consider him as God as well. They believe in Trinity. While on the other hand, we Muslims also believe in Jesus, but as one of the mightiest messengers of Allah subhanahu wa ta'ala. Even it is very much clear in Islam that the one who does not believe in Jesus as a prophet, he cannot be a Muslim. We believe that he performed miracles without any man intervention, which many modern Christians do not believe. So, the Christians believe in the divinity of Jesus, peace be upon him. But the study of Christian scriptures reveals that Jesus himself never claimed. In fact, there is not a single unequivocal statement in the entire Bible where Jesus says, I am God, or where he says, worship me. Consider the following statement in the entire Bible attributed to Jesus, peace be upon him. John chapter number 14, verse number 28. My Father is greater than I. My Father is greater than all. Dear intellectuals, so now let's come to know the concept of God in Hinduism. Hinduism is commonly perceived as the polytheistic religions of the world. Some of its scholars believe in multiple gods. Some believe in three gods, such as Brahma, Vishnu, and Shiva. While some Hindus actually believe in the existence of three gods. What a strange! What a strange! Even for the common Hindu, the sun, the moon, the tree, the animals, even the human beings are manifestations of God. It is interesting that for a Hindu, everything is God, and for a Muslim, everything is God with an apostrophe. It means everything belongs to God. Dear intellectuals, but when we study the Hindu scriptures,
and try to know what the scripture themselves says about the God, we get it totally different. As in Atharvaveda, chapter number 40, verse number 9. अंधा भवति शान्तिये असम्भूते मुपास्ते. They chose darkness, those who worship natural things. In Chandasya Upanishad, chapter number 46, verse number 2, part number 1. Ikam nivediyam. He won only without the second. In 7 is by the Upanishad, chapter number 6, verse number 9, and chapter number 4, verse number 9. Nakasya sujajani tanakadipa nakasya prapatimayasti. Of him there are 9 kinds, no Lord. There is no righteousness of him. Dear intellectuals, now come and try now. What the concept of God you have? To find out the answer of this most fundamental question, I request all of you and every individual of the world, anywhere who are eager and want to seriously know the answer, to study the glorious Quran, especially the chapter number 1 So let's recite this wonderful chapter and the most conscious definition of Almighty God. Give it for verses of Surah Al-Ikhlas. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Say He is Allah, the one and only, Allah the eternal, absolute. He does not begin and He is not begotten. There is no equal to Him. Dear intellectuals, to Muslims, this four-line definition of Almighty God serves as the touchstone of God to study the glorious Quran. Dear intellectuals, so now I request all of you. It is up to you, intellectuals, people of 21st century world, to find the way to worship God. So where the real concept of God is. Here I wind up my talk. Thank you all people for paying hear my words. Jazakumullahu khairan. Assalamu alaikum. Alhamdulillah, praise for Allah, the Lord of all. We dua for Him. Maybe He belongs peacefully in this world, and after this world, may He be the alim in the world. You are respected for dua আপনাদের কাছে একটু দরখাস্ত করতে হচ্ছে দোয়া করে আল্লাহ ভাই কিছু মানুষের ধারণা যে বাংলা মৌলবীরা শুধু বাংলায় মৌলবীরা মাদ্রাসায় পড়ে আমাকে মাদ্রাসায় বাংলা পড়ানো নাকি উচ্চ মাধ্যমিক আচ্ছা আমার বক্তব্য আরেকখানি মোটামুটি পড়িয়ে মুফতি সাহেব পারবেন কোন মুফতি সাহেব ছেলে ইংলিশে বক্তব্য দিতে হবে একটা মুফতি মুফতি আলামিন আচ্ছা বাবু সেকেন্ড একটুখানি চেক করে এসো জলদি এসো না ইংলিশে মুফতি সাহেব একজন অল্প ছোট্ট একটুখানি এরপরে বিদায় গজল শুনবেন আপনারা গজল আলহামদুলিল্লাহ এরা আপনাদের পথে খুশি আল্লাহ কবুল করেন এরপরে আমি বলবো আরবিতে বক্তব্য করতে পারবো আরবি কেউ বলতে পারবে আরবি আছে ইংলিশ বলো
বলো ওখানে দাঁড়িয়ে ছোট্ট করে বেশি সময় নেই السلام عليكم ورحمة الله وبركاته. ছোট্ট الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله أجمعين. We praise Allah subhanahu wa ta'ala and blessing and salutation upon Muhammad, peace be upon him. His household is companion. We ask Allah subhanahu wa ta'ala to bless every one of us and to grant us goodness. Today, in this occasion, we have gathered here. It's our prayer while ceremony. So, in today's time, there is no topic that has been decided on which I have to deliberately preach. So now, I want to say that in this moment of prayer while, I am very sorrow, very thankful to this institution that they have cherished us. They have cherished us for 11 years, and they have protected us from every kind of badness and all kind of bad things. And this madrasa is just not education institution. It's our second home. We spend a lot of time here with our friends and so in a word, in a short, I would like to say thank you to the president of the madrasa, thank you to the secretary, and thank you to all for being a good listener and to be here in this ceremony. Thank you. কোন সাবজেক্ট ছাড়া বলেন মাশাআল্লাহ একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি পরস্পর ছাড়া একবারের জন্য ওদের ফোন করেও বলি নিজে তৈরি বা ওদেরকে উপস্থিতিতে বলি স্টেজে আসার আগে পর্যন্ত এক ভাই একটা কথা মুফতি সাহেব যা বলছে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের সাহেব বলছেন আমি একটা কথা আপনাদের বলে আমরা এই ইংলিশ বক্তব্য খুশি না এই খুশি আল্লাহকে দেখা আমাদের ঘরে সন্তানেরা আল্লাহ 200 টাকা দিয়েছো আল্লাহ মুফতি সাহেব আচ্ছা আমি মামুন সাহেবের 200 টাকা আর একটা কথা বলি আমাদের এই যে খুশি হয়ে 1 লক্ষ টাকা একজনকে দিতে হবে যে আমার কলিজা হয়ে গেছে আল্লাহ যেন আমার কবুল করে নেয় বিনিময়ে জান্নাত দাও আমি তার জন্য দোয়া করব এই প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা দিতে হবে এই 50টা ছেলের পাগড়ি মাথায় দেওয়া দেখে 1 লক্ষ টাকা ভাই আমার মেঘনা বিলাস আল্লাহ তাআলা সম্মান দিয়েছে সম্পদ দিয়েছে তাড়াতাড়ি রাসূলুল্লাহ দিদার করেন আমিন আল্লাহ খুব তাড়াতাড়ি আমার ভাই তরিকুল ইসলামের রাসূলুল্লাহ দিদার নসিব করেন আমিন 200 টাকা 1 লক্ষ টাকা আমি একজনের কাছে দাঁড়িয়ে চাচ্ছি 50টা মুফতি সাহেব এখান থেকে বিদায় নেবেন একজন জান্নাতি সৈনিক 50,000 এই খুশি আমি তার দোয়া করব এক মুসাফির রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে আর রাসূলুল্লাহর জান্নাত দেখবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহর জান্নাত দেখবে আল্লাহ জান্নাত যাবে আছে কোরআন বিশ্বাসী 1 লাখ টাকা দিলে আল্লাহ তাআলা 10 লক্ষ টাকা দেবে 1 লাখ টাকা দিলে আল্লাহ পাক 10 টাকা দেবে বাপের বেটা কলিজা টাকা কলিজা রাসূলুল্লাহ বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল লক্ষ বিআই তাদের স্মরণ হেদায়েত সুবহানাল্লাহ আরো জোরে বলেন শুধু 1 লক্ষ টাকা একজন জান্নাতি সৈনিক খুশি হয়ে বলবে আল্লাহ এই ভাই বলতে আমি এত খুশি হয়েছি আমার কাছে 1000 টাকা ছিল আমি আল্লাহ এরপরে আর বক্তব্য হবে আমার বক্তব্য সারা জীবন শুনছেন বাচ্চাদের আগে বক্তব্য শুনবো এর আরবের লোক না কিন্তু আরবিতে বক্তব্য বলতে পারবে তো আল্লাহু আকবার
এরা আরবের লোক আরবিতে বক্তব্য দেবে আমাদের সন্তান আরে আলেমদের বাপ যারা এসেছেন নানা যারা এসেছেন আলেমদের চাচা যারা এসেছেন আলেমদের ভাই যারা এসেছেন তাদের উচিত হলো নগদে না থাকে অন্তত 5-10,000 টাকা ওয়াদা করা যে আমি আজকে রাসূলুল্লাহর ওয়ারিসের আব্বা আমার মাথায় আর আমার গিন্নির মাথায় আল্লাহ পাক সূর্যের জ্যোতির্ময় তাজ করিয়ে দেবে সুবহানাল্লাহ বলে আরো জোরে বলে এই সূর্যের জ্যোতির্ময় নূরের তাজ করিয়ে দেবে জোরে চিল্লে তাকবীর নারে তাকবীর আমার এক জান্নাতি ভাই 1 লক্ষ টাকা দিয়েছেন আপনারা খুশি না বাজার জোরে বলেন যে আল্লাহ আমরা গরিব আমরা দিতে পারিনি খুশি হয়ে দুহাত তুলেছিলাম দুহাত তুলে দেখা নগদে 1 লক্ষ কে খুশি নারে তাকবীর আরো চিল্লে নারে তাকবীর আল্লাহ আমার ভাই ইসলামের তাড়াতাড়ি রাসূলুল্লাহ চাঁদ দেখাত বলেন আমিন জোরে বলেন আমিন তার মায়ের মুক্তি জান্নাতি বলেন আমিন না এই হাতগুলো আল্লাহ কবুল করেছে আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই এতগুলো মুহাদ্দিস হাদিস রাসূলুল্লাহর ওয়ারিস ওলামায়ে কেরাম তলাবা হুজ্জাত আমার জানি মাসুম আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন আশা রাখি আল্লাহ আমার ভাই মেঘনা শের মালিক তরিকুল ইসলাম খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ সবচেয়ে পিনার বলেন আমিন জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন ভাই উনি অনেকে আছে তারা টাকা দেয় ঠিক আছে আমি কসম খেয়ে বলেছি এই কথা লেগে গেল কারণ সবচেয়ে বেশি টাকা ছিল কারণে